বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে ফ্রক কাটিং করবেন। এখানে আমি 34 সাইজের জন্য ফ্রক কাটিং করে নিয়েছি। এখানে মোট কাপড় আছে আমার 3.5 গজ কাপড়। তো এইভাবে করে এক ভাঁজ করে দেওয়ার পরে এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। তো এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় ধরে নেবেন এবং এই যে লাইনটা করলাম এই লাইন থেকে নিচের যে ঘেরের পার্ট বা লোয়ার পোর্শনের জন্য এখানে আমি 27 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের উপরের হাফ বডি বাদ দিয়ে বাকি কাপড়টুকু ধরে নেবেন। তো এখানে আমি উপরের হাফ বডি বাদ দিয়ে 27 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এখানে লাইন করে দিয়ে এখানে আমাদের কাপড়টা কেটে নিতে হবে। তো এখানে যেই কাপড়টা আমি কাটছি সেটা হচ্ছে একটা পার্টের জন্য, মানে ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট যেটাই বলেন, এখানে আমি একটা পার্টের জন্য কাপড় কেটে নিলাম। ঠিক একইভাবে এখানে আমি অপোজিট যে পার্ট সেই পার্টের জন্য এখানে আমি কাপড় কেটে নিব। একইভাবে ফোল্ড করে দিয়ে এখানে আমি বসিয়ে নিয়েছি এবং এখানে 27 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি কেটে নিচ্ছি। তো নিচের দিকের এখানে আমি দুইটা পার্টই বের করে নিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমি এই দুই পার্ট কাপড়কে সরিয়ে রাখছি এবং এখানে আমি এখন হাফ বডির জন্য কাপড়টা আমাদের বের করে নিতে হবে। তো এখানে আমি হাফ বডির জন্য কাপড় একইভাবে এখানে যেহেতু এক ফোল্ড করা আছে, এক ফোল্ডকে আমি এখানে আরেকটা ফোল্ড করে দিচ্ছি। যেহেতু এখানে আমাদের 2.5 হাত বহরের কাপড়, যার কারণে এখানে আমি এভাবে করে আরেকটা ফোল্ড করে দিলাম। এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর উপরের দিকে যে রাফ যে কাপড়টা আছে বা কার্ভ যে কাপড়টা আছে, মানে এক্সট্রা যে কাপড়টা আছে, এই এক্সট্রা আঁকা বাঁকা কাপড়টাকে এখানে আমি কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটার পরে এখান থেকে আমি হচ্ছে 1.5 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। যেহেতু এই কাপড়টা একদম পিওর সুতি না, যার কারণে এই কাপড় থেকে কিন্তু অনেক সুতা উঠছে, যার কারণে এখানে আমি 1/2 ইঞ্চি না 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি এখন হাফ বডির জন্য কাপড় ধরে নেব। তো এখানে আমি 17 ইঞ্চি কাপড় নিচ্ছি মেন পার্টের জন্য এবং এখানে আমি নিচের দিকে যে সেলাইয়ের জন্য কাপড় ধরে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে 1/2 ইঞ্চি কাপড় ধরে নিয়ে এখানে আমি কাপড়টা কেটে নেব। তো এখানে আপনারা 14 ইঞ্চি, 15 ইঞ্চি, 16 ইঞ্চি বা 17 ইঞ্চি কাপড় নিতে পারেন। যারা শর্ট তাদের জন্য 14 ইঞ্চি নেবেন, যারা একটু মিডিয়াম তাদের জন্য 15 থেকে 16 ইঞ্চি নেবেন এবং যারা একটু বেশি লম্বা তাদের জন্য 16 থেকে 17 ইঞ্চি নেবেন। যাই হোক, এখানে আমি পুট বা শোল্ডার নিয়ে নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। নিচের দিকেও একইভাবে এখানে আমি পুট বা শোল্ডার মার্ক করে দিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এভাবে করে মার্ক করে দিলে আপনাদের লাইন করতে কিন্তু অনেক সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে লাইন করে নিচ্ছি এবং এভাবে করে লাইন করার পর এখানে আমি আর্ম হোল ধরে নিচ্ছি হচ্ছে 34 সাইজের জন্য 6 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এভাবে করে মার্ক করে দেওয়ার পর এখানে আমি লাইন করে নেব। এখানে যে লাইনটা পাচ্ছি সেই লাইনটাই আমাদের হচ্ছে বুকের মাপ বা চেস্ট লাইন। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে নিয়েছি এবং নিচের দিকে এখানে আমি লাইন করে নিচ্ছি। তো নিচের দিকেও একইভাবে এখানে আমি লাইন করে নিলাম। তো এখন আমি এখানে বুকের মাপটা নিয়ে নিব। যেহেতু আমার এখানে চেস্ট হচ্ছে বা বুকের মাপটা হচ্ছে 34 সাইজ, 34কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 ভাগ নিচ্ছি এবং এখানে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। তো এখানে বুকের মাপটা যত নিয়েছি পেটের মাপটা 1 ইঞ্চি কম নিচ্ছি, মানে 7.5 ইঞ্চি নিচ্ছি এবং এখানে 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে সেলাইয়ের জন্য। তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্ক করার পর এখানে আমি শেপ করে দিব। তো এখানে চেস্ট থেকে শুরু করে কোমর পর্যন্ত সুন্দর করে শেপ করে দিচ্ছি। এখানে আমি যেহেতু একটু লুজ ফিটিং করে তৈরি করছি, যার কারণে শেপ স্কেলটা এভাবে করে ধরে নিয়েছি। 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে ধরে নিয়ে এখানে আমি শেপ করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পরে এখানে আমি আর্মহোলের শেপটা করে নেব। তো আর্মহোলের শেপটা যারা আপনারা করতে পারেন না তারা প্রথমে এখানে কোণা করে প্রথমে একটা দাগ করে দিবেন এবং আর্মহোল যত তাকে অর্ধেক করে নেবেন। তার আগে এই যে কোণা থেকে আপনারা হচ্ছে, যেহেতু আমি সামনে পিছনে আলাদা গলা দিব, যার কারণে এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট ধরে নিচ্ছি এবং এখানে আমি আর্মহোলটাকে অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক করে নিয়ে মার্ক করে দিয়ে এই যে মার্কটা হলো এই মার্ক থেকে আমাদের শেপটা করে দিতে হবে। ঠিক আছে? তো এখানে আমি শেপটা করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর যেহেতু আমি তালপাট কাটিং করব, তালপাটের জন্য এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি ভিতরের দিকে এবং এভাবে করে ভিতরের দিকে ধরে নিয়ে এখানে আমি ভিতরের দিক থেকে আরেকটু শেপ করে দিচ্ছি। তো খুবই সহজ তালপাট কাটিং করা, একদমই সহজ উপায়ে আপনারা এখানে তালপাটটা কাটিং করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এভাবে করে
তালপাট কাটিং করার পর যেহেতু আমি গলা কাটবো বক্রমের উপরে, এখানে আমি মিডল বরাবর কাটমার্ক করে দিচ্ছি। তো এভাবে করে কাটমার্ক করে দেওয়ার পরে এখন আমি এই যে এক্সট্রা কাপড়গুলো, এই এক্সট্রা কাপড়গুলো এখন আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, তো দাগ ধরে এখন আমি কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সুন্দর করে কাটা কমপ্লিট। এখন আমি ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি। নিচের দিকে ওই একইভাবে এখানে আমি কাটমার্ক করে দিব। তো আলহামদুলিল্লাহ এভাবে করে নিচের দিকে ওই একইভাবে কাটমার্ক করে দিচ্ছি। এবং এখানে আমি যেহেতু তালপাট কাটিং করব, যার কারণে এখানে মনে করে আমাদের পিছনের পার্টটা আলাদা করে রাখতে হবে। এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে সামনের পার্টের উপরে। তো এখন আমি এই তাক বরাবর মানে 1/2 ইঞ্চি শেপ যে ভিতরের দিকে দিয়ে দিয়েছিলাম, এই এতটুকু কাপড় আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাটিং করে নিয়েছি। তো এভাবে করে কাটিং করার পর এখন আমি হাতাটা কাটিং করে নিব। হাতাটা আমি এখানে বসিয়ে নিয়েছি। এখানে আমাদের মোট হচ্ছে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো একটা পার্টের উপর আমি আরেকটা পার্ট সুন্দর করে বসিয়ে দিলাম। খুব ভালো করে বসিয়ে দিতে হবে। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে খেয়াল করবেন উপরের দিক থেকে আমি হচ্ছে যে আঁকাবাঁকা কাপড়টা, এই কাপড়টা কেটে নিচ্ছি। তো কাপড়টা কেটে নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে কাপড় ধরে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি সেলাইয়ের জন্য। এবং এখানে যে লাইনটা দিলাম এটাই হচ্ছে আমাদের মার্জিন লাইন। এখান থেকে টোটাল মেজারমেন্টগুলো করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি ডাউন করে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। ডাউন আপনারা কখন কতটুকু দিবেন, অ্যাকচুয়ালি এটা আমি লুজ করে তৈরি করব, যার কারণে 3 ইঞ্চি দিচ্ছি। আপনারা যদি 2.5 ইঞ্চি দেন তাহলে একটু টাইট ফিটিং হবে। ঠিক আছে, তো এখন আমি এখানে লাইন করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আমাদের আর্মহোলে যে মেইন যে পার্টের আর্মহোলের শেপটা, সেই শেপটা মেজার করে নিতে হবে। এখানে কিন্তু আমি ব্যাক পার্টের আর্মহোলের শেপটা মেজার করে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। এখানে 8 ইঞ্চি হয়েছে এবং এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি। তো এভাবে করে মার্ক করার পর এখানে যারা আপনারা শেপ করতে পারেন না হাতায়, তারা আমি যেভাবে শেপ করছি এভাবে করে শেপ করে দিতে পারেন। এখান থেকে আমাদের সেম মেজারমেন্টটা উপরে করে নিতে হবে। তো এভাবে করে মেজারমেন্টটা করার পরে এখানে আমি অর্ধেক করে নিচ্ছি ইঞ্চি টেপটা। অর্ধেক করে নিয়ে এখানে যে মার্কটা হয়েছে এই মার্ক থেকে এখন আমি শেপটা করা শুরু করব। তো প্রথমে আপনারা এখানে ডট লাইন করে দিতে পারেন। তো ডট লাইন করে দিয়ে এখানে যে মেইন যে শেপটা, সেই শেপটা আমাদের সামনের দিকে কিন্তু একটু কার্ভ শেপ হয়। ঠিক আছে, তো এখানে আমি সুন্দর করে কার্ভ শেপ করে দিলাম। এবং এভাবে করে আপনারা যারা শেপ করতে পারেন না শেপ করে নেবেন। তো এখান থেকে আমি লম্বার মেজারমেন্টটা দিচ্ছি 14 ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে ওই কাপড় ধরে নিতে হবে। তো অপোজিট পোর্শনে একইভাবে 14 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এভাবে করে লাইন করার পরে এখানে আমি নিচের দিকে যে একটু কার্ভ পোর্শন, সেই কার্ভ পোর্শনটা কেটে নিচ্ছি। এবং এখানে আমি যে এক্সট্রা যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় ধরে নিচ্ছি ফোল্ডের জন্য। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাপড় ধরে নেওয়ার পরে এখানে আমি মহড়া নিয়ে নিচ্ছি। মহড়া নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি 2 পয়েন্টে। তো এখানে আমি 5 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করে দিচ্ছি এবং এখানে এক্সট্রা করে কাপড় নিচ্ছি। তো এভাবে করে মার্ক করার পর এখন আমি শেপ স্কেল দিয়ে এভাবে করে শেপ করে দিব। যেহেতু লুজ করে তৈরি করছি, যার কারণে শেপ স্কেলটাকে 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে উঠে নিয়ে এখানে আমি শেপ করে দিচ্ছি। এক্সট্রা পোর্শনও একইভাবে শেপ করে দিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের শেপ করা কমপ্লিট। এখন আমি এই দাগ বরাবর ধরে কেটে নেব। খুবই সহজভাবে এখানে আপনারা হাতাটা কাটিং করে নিতে পারবেন। তো এভাবে করে যখন আপনারা হাতাটা কাটিং করবেন তখন কিন্তু হাতার শেপটাও সুন্দর হবে এবং হাতাটার কাটিংটাও অনেক বেশি সুন্দর হবে। ঠিক আছে, তো এখানে আমি খুব নর্মাল একটা হাতা কাটিং করে নিচ্ছি এবং এখানে ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি। তো এভাবে করে যখন আপনারা কাটমার্ক করবেন তখন যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু অনেক সুবিধা পাবেন। ঠিক আছে, তো উপরের দিকেও একইভাবে কাটমার্ক করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটমার্ক করার পরে এখন আমি এখানে তালপাট কাটিং করে নিব। তো তালপাট কাটিং করার জন্য এখানে আমি একটা পার্টকে অপোজিট পোর্শন বা উল্টা সাইডে বসিয়ে নিয়েছি এবং আরেকটা যে হাতার পার্ট, এই পার্টটাকে আমি সোজা সাইডে বসিয়ে নিয়েছি। এখন আপনারা যেটা করবেন, এক সাইডে তালপাট কাটিং করলে কিন্তু আপনাদের হাতার 2 সাইডেই তালপাট কাটিং হয়ে যাবে একই সাথে। ঠিক আছে, তো এখানে আমি এখন কেটে নিচ্ছি। তো এইভাবে করে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ঠিকঠাক মতো তালপাট কাটিং হলো কিনা। এখানে একটা পার্ট বেছে নিচ্ছি এবং আরেকটা পার্টও একইভাবে এখানে আমি বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো
দেখেন এভাবে করে তালপাট কাটিং করলে কিন্তু আপনাদের দুই সাইডে সমানভাবে তালপাট কাটিং হয়ে যাবে। তো খুব সহজভাবে এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবং তালপাট কাটিং করে দিয়েছি। তো এখানে ফিতার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। ফিতার জন্য আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এবং লম্বাতে নিয়েছি 17 থেকে 18 ইঞ্চি পরিমাণ নিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা ফিতার জন্য কাপড় ধরে নিতে হবে এবং এখানে আমি এই গলাটা এখন কাটিং করে নিব। এখানে প্রথমে আমি পিছনের গলাটা কাটিং করে নিব। তো গলার সাইডে নিচ্ছি হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ 34 সাইজের জন্য বক্রমের উপরে। তো আপনারা যদি কাপড়ের উপর কাটেন তাহলে কিন্তু 2 ইঞ্চি 2 পয়েন্টে আপনাদের কেটে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এবং পিছনের গলা দিচ্ছি হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ লম্বা। তো একইভাবে এই সাইডেও 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এভাবে করে মার্ক করার পরে এখানে আমি বক্স বানিয়ে নিব। তো এই সাইডেও একইভাবে লাইন করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা পিছনের গলাটা দিচ্ছি হচ্ছে রাউন্ড শেপে, ঠিক আছে। তো এখানে আমি রাউন্ড একটা শেপ করে নিলাম এবং এখানে আমাদের এই যে গলার যে শেপটা করার পর এখান থেকে আমাদের এক্সট্রা করে 1 ইঞ্চি করে কাপড় বেশি করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এক্সট্রা যে মানে বক্রমটা, এই বক্রমটা কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আপনারা বক্রমটাকে প্রথমে আটকে নিতে হবে। তো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি, ঠিক আছে। হিজাব পিন দিয়ে আটকে নিয়েছি। এখন আমাদের মেন যে গলাটা, এই মেন গলাটা এখন আমি কেটে নিয়েছি। এইভাবে করে আমি পিছনের গলাটা কাটিং করে নিলাম। তো এখন আমি সামনের গলাটা কাটিং করে নিব। এখানে আমাদের এক ভাঁজ করে নিয়েছি এবং এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। তো এখানে আমি সামনের গলাটা দিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, সাইডে দিচ্ছি হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ 34 সাইজের জন্য, ঠিক আছে। তো এখানে আমি মিডিয়াম সাইজের গলাটা তৈরি করব। আপনারা চাইলে এখানে গলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি। বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু গলার শেপ দিয়ে দিচ্ছি, মানে একটু গলার ডিজাইন করে নিচ্ছি, হালকা করে পান্ট শেপের মতো একটু ডিজাইন করে নিচ্ছি। তো এভাবে করে আমি দাগটাকে গাঢ় করে নিলাম। তো এভাবে করে গাঢ় করার পরে এখানে আমি সামনের দিকে ছোট্ট করে কাট বসিয়ে দিব গলার সামনে। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি। 1 পয়েন্ট পরিমাণ এখানে আমি বক্রমের উপর লাইন করে নিচ্ছি এবং এখানে আমি সাইডের দিকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি এবং নিচের দিকে একটু বাড়িয়ে নিচ্ছি বেশি করে, ঠিক আছে। তো যেহেতু আমাদের নিচের দিকে এখানে আমাদের ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি, যার কারণে এখানে আমি কলম দিয়ে একটু দাগ করে দিয়েছি। তো এখন আমাদের এই দাগ বরাবর কেটে নিতে হবে। খুবই সহজ উপায়, এখানে আপনারা গলাটা কাটিং করে নিতে পারেন ডিজাইন দিয়ে, ঠিক আছে। তো এখন আমি এই দাগ বরাবর কেটে নিচ্ছি। তো এভাবে করেই আমি হচ্ছে 34 সাইজের জন্য গলাটা কাটিং করে নিয়েছি বক্রম বা ফিউজ পেপারের উপরে, ঠিক আছে। করার জন্য এখানে আমি প্রথমে নেকটা তৈরি করে নেব। তো এখানে আমি পেস্টিংটাকে এভাবে করে কাপড়ের উল্টা সাইডে বসিয়ে নিয়েছি এবং এখানে আমি পেস্টিংটাকে কাপড়ের উল্টা সাইডে বসিয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর সাইডের দিকে যে এক্সট্রা কাপড়গুলো, সেই এক্সট্রা কিছু অংশ কাপড় রেখে এখানে আমাদের বাকি অংশটুকু কেটে ফেলতে হবে। তো এভাবে করে কিছু অংশ যে বাকি আছে সেই অংশটুকু এভাবে করে আমি হচ্ছে বক্রমটার উপরে বসিয়ে দিয়ে এখানে আমি সাইড ঘেঁষে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের ফ্রন্টের যে গলাটা, সেই গলাটা কিন্তু তৈরি। হ্যাঁ, এখন আমাদের ব্যাক গলাটা ওই একইভাবে আমি তৈরি করে নিব। এখানে হচ্ছে এক্সট্রা যে অংশগুলো বেশি আছে সেই অংশগুলো কেটে নিলাম এবং উপরের দিকে ওই একইভাবে আমি এখানে কেটে নিব। তো এখানে আমাদের পিছনের গলাটা ওই একইভাবে একটা কাপড়ের উপর বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এখানে সাইডের দিকে যে এক্সট্রা কাপড়গুলো, এই কাপড়গুলো কেটে নিয়েছি এবং একইভাবে এখানে আমি সাইডের দিকের কাপড়গুলো ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি সাইড ঘেঁষে। এটা হচ্ছে বক্রমের উপর সেলাই করে নিচ্ছি। তো এখানে আমাদের ফ্রন্টের গলাটা এবং ব্যাক গলাটা, দুই গলাটাই তৈরি। উপরের দিকে এক্সট্রা অংশগুলো কেটে নিয়েছি এবং মিডিল বরাবর এখানে ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে দুই গলাতে আমি এখানে মিডিল বরাবর কাট বসিয়ে দিচ্ছি। তো এখানে এখন প্রথমে আমি পিছনের গলাটা লাগিয়ে নিচ্ছি। তো পিছনের গলাটা আমি হচ্ছে মেইন যে পার্টটাকে সোজা সাইডে রেখে এবং গলার যে অংশটা, সেই গলার অংশটাকে এখানে উল্টা সাইডে রেখে এখানে আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়ে এখানে সাইড বরাবর ধরে সেলাই করে দিব। তো এখানে যে সেলাইটা করছি সেটা কিন্তু আমি কাপড়ের উপর করছি, পেস্টিং এর উপর করছি না বা বক্রমের উপর করছি না। তো এখন আমি এখানে ভিতরের দিকের এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এবং এখানে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। এভাবে করে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দেওয়ার পর এখানে আমি উল্টে দিব। তো উল্টে দিয়ে এখানে আমি পেস্টিং বা বক্রমের উপরে এখানে আমি
চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো পুরো গলাতেই একইভাবে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি এখন গলাটা উল্টে দিব। তো এভাবে করে যখন আপনারা গলাটা উল্টে দিবেন তখন গলাটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে। তো এখন আপনারা এই ব্যাক পার্টের যে গলাটা তৈরি হলো এই গলাটার উপর এখানে আয়রন করে নিতে পারেন, তাহলে সুন্দরভাবে গলাটা বসে যাবে। তো এখানে আমি একটা ছোট্ট কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি দড়ি ফিতা তৈরি করে নিব। তো ছোট্ট একটা দড়ি লাগবে এখানে আমাদের। তো এখানে আমি সুই দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে সুতাটাকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে এখানে উল্টে দিব। ঠিক আছে? তো এখানে আমি দড়ি ফিতা ছোট্ট করে তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি হচ্ছে বোতামের জন্য যে ঘরটা সেই ঘরটা তৈরি করে নিব। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিয়েছি। তো বোতামের জন্য যতটুকু দরকার ততটুকু পরিমাণ রেখে এখানে আমি সোজা সাইডে দড়ি ফিতাটা এভাবে করে বসিয়ে দিব। তো এখানে আমি যে নিচের দিকে যে স্পেসটুকু সেই স্পেসটুকুর উপরে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে সুতাটা কেটে নিলাম। তো এভাবে করে আমি অ্যাকচুয়ালি পিছনের গলাটা যেভাবে করে বসিয়ে নিয়েছিলাম মেইন পার্টের উপরে, ঠিক একইভাবে এখানে সামনের গলাটাও ওই একইভাবে সেলাই করে নিয়েছি এবং বসিয়ে নিয়েছি এবং ভিতরের দিকের এক্সট্রা পোর্শনগুলো এখন ছোট ছোট কেটে দিচ্ছি এবং এখানে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে ছোট্ট ছোট করে কাট বসিয়ে দিলে আপনাদের কিন্তু ফিনিশিংটা গলাটা যখন উল্টাবেন তখন ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। তো এই সাইডেও ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিলাম এবং কাটটা এমনভাবে বসাবেন যেন ভিতরের দিকে সুতাটা না কাট হয়, এক্সট্রা যে কাপড়গুলো আছে সেই কাপড়ের উপর কাটটা হয়। তো এখানে আমি এখন গলাটাকে উল্টে দিচ্ছি। তো গলাটাকে উল্টে দিয়ে এখানে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং এখানে খেয়াল করবেন এই যে আমি দড়িটা যে তৈরি করেছিলাম সেই দড়িটা হচ্ছে বাটন যে ঘরের জন্য বাটন হোলের জন্য সেখানে কিন্তু সুন্দর করে আমি এখানে তৈরি করে নিয়েছি। ঠিক আছে? তো এভাবে করে আমাদের সামনের গলাটাও তৈরি করা কমপ্লিট। এখন এখানে চাইলে আয়রন করে নিতে পারেন। এখন আমি শোল্ডারটা জয়েন করে নিব। সামনের গলাটাকে বা সামনের পার্টটাকে এভাবে করে সোজা সাইডে বসে যে গলার যে পট্টিটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এখন আমি এভাবে করে ফোল্ড করে দিব পিছনের পার্টের উপরে। পিছনের পার্টটাকে উল্টা সাইডে রেখে সুন্দর করে এভাবে করে আমি এখন সেলাই করে দিব। ঠিক আছে? তো এখানে একটা শোল্ডার যেভাবে করে সেলাই করে নিচ্ছি, অপোজিট যে আরেকটা শোল্ডার ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিব। খুব ভালো করে ধরে নিতে হবে। এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ অপোজিট যে শোল্ডারটা ওই একইভাবে সেলাই করে নিয়েছি। তো এখানে আমি সুন্দর করে উল্টে দিচ্ছি। ঠিক আছে? দেখেন উল্টে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে আমাদের শোল্ডার দুইটা অ্যাটাচ হয়ে গেছে। এখন আমি যেটা করব আমাদের গলার যে চাপ সেলাই সেই চাপ সেলাইটা আমাদের এখন দিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে গলার সাইড বরাবর এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। তো পুরো গলাতে এভাবে করে আমি এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে কাপড়গুলোকে আমার যে হাতের ডান সাইডটা সেই ডান সাইড বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এভাবে করে পুরো গলাতে আমি চাপ সেলাইটা বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ এভাবে করে পুরো গলাতে আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি এবং ভিতরের দিকে যে বক্রম পট্টিটার যে এক্সট্রা পার্টগুলো আছে তো বক্রম পট্টিটার এক্সট্রা পার্টগুলো এখানে আমি ওই একইভাবে এখানে মেশিন দিয়ে এখানে সেলাই করে দিচ্ছি। ঠিক আছে? এখানে আপনারা হাতে তুরপাই করে নিতে পারেন। হাতে তুরপাই মানে সুই সুতার মাধ্যমে এখানে আপনারা গলার পট্টিটা অ্যাটাচ করে নিতে পারেন। তো এখানে আমি হাত মেশিন দিয়ে সেলাই করে দিয়েছি এবং জিনিসটাকে আরো বেশি পাকাপোক্ত করে নিয়েছি। ঠিক আছে? তো এইভাবে করে পুরো গলাতে আমি এখন সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি এখানে নেকটা তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায়ে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার নেকটা তৈরি করা কমপ্লিট। এখন আমি এখানে হাতা লাগিয়ে নিব। তো হাতা লাগা সামনের পার্টের উপরে এখানে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটু কার্ভ করে লেসটাকে একদম নিচ পর্যন্ত নিয়ে চলে আসব। তো আস্তে আস্তে করে এভাবে করে আমি এখন সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি আরেকটা সেলাই করে দিব একদম পাকাপোক্ত যেন হয়ে যায় বা লেসটা যেন একদম সুন্দরভাবে বসে থাকে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি।
একটু হালকা করে ডিজাইন করার জন্য। এখন আমি এখানে হাতাটা অ্যাটাচ করে নিব। তো হাতাটার জন্য এখানে আমি মেইন পার্টটাকে সোজা সাইড করে নিয়েছি এবং হাতার যে অংশটা সেই অংশটাকে এখানে আমি উল্টা সাইড করে নিয়েছি। উল্টা সাইড করে নিয়ে এখানে তালপাট বরাবর, মানে সামনের সাইডে যেহেতু তালপাট বরাবর, তো হাতার অংশ আমাদের তালপাট বরাবর ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো হাতা সেলাই করার আরও একটা নিয়ম আছে। এই নিয়মটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে হাতাটা অ্যাটাচ করে নিচ্ছি এবং অপোজিট যে পোর্শনটা আছে ওই অপোজিট পোর্শনও একইভাবে অ্যাটাচ করে দিব এবং এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব, যাতে করে এখানে ডাবল সেলাই হয়ে যায় এবং জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি দুটা হাতা অ্যাটাচ করে নিচ্ছি। ঠিক আছে, তো এখন আমি সোজা সাইড করে নিচ্ছি। দেখেন কত সহজভাবে এখানে আপনাদের হাতাটা অ্যাটাচ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, হাতার যে মহড়ার অংশে এখানে আমি ছোট ছোট করে ফোল্ড করে দিব। দুটা ফোল্ড করে দিচ্ছি, দুটা ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব। তো এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি ওই হাতার মহড়াতেও একইভাবে লেস বসিয়ে দিব। তো এখানে লেসের যে উল্টা পাটটা, সেই উল্টা পাটটা আপনাদের কিন্তু বসিয়ে নিতে হবে। তো বসিয়ে নিয়ে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে। তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এক্সট্রা লেসটা কেটে নিলাম এবং এখন আমি যেটা করব, এক্সট্রা সুতাটা কেটে নিয়ে এখানে আমি লেসটাকে উল্টে দিব। তো এখানে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এখানে আমি এখন একটা চাপ সেলাই বসিয়ে দিব। সো এভাবে করেই কিন্তু আমি দুই হাতাতে একইভাবে লেস লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এভাবে করে লেসটা লাগানোর পরে আমাদের হাতাটা তৈরি করা কিন্তু একদম কমপ্লিট। এভাবে করে আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি। তো এখন যেটা করব, নিচের দিকে যে লোয়ার পার্টটা, এই লোয়ার পার্টটাকে আমি হচ্ছে প্লেট দিয়ে নিব। তো প্লেট দেওয়ার জন্য এখানে আমি প্রথমে ফোল্ড করে দিয়েছি, আরেকটা ফোল্ড করে দিয়েছি। এভাবে আমি বেশ কয়েকটা ফোল্ড করে দিয়ে এখানে দুই সাইড বরাবর এভাবে করে কাট বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে কাট বসিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, মানে নিচের লোয়ার পোর্শনের মিডিল পয়েন্ট। ঠিক একইভাবে উপরের দিকের যে হাফ বডিটা, সেই হাফ বডিতেও এখানে আমি কাট বসিয়ে দিয়েছি মিডিল বরাবর এবং সাইডের দিকে যতটুকু পরিমাণ সেলাই করব সেই বরাবর কাট বসিয়ে দিয়েছি। তো এখন আমাদের লোয়ার পার্টটা এভাবে করে প্লেট করে নিতে হবে। তো এখানে আমি বেশ কয়েকটা বড় বড় প্লেট করে নিব। তো এখানে আমি এভাবে করে এই দাগ বরাবর মানে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। খুবই সহজভাবে এখানে আপনারা প্লেটগুলো তৈরি করে নিতে পারবেন একদম সমানভাবে। তো এখানে সুন্দর করে ধরে নিলাম এবং এখানে আমি প্লেটগুলো তৈরি করে নিচ্ছি এই দাগ বরাবর ধরে। তো এখানে আমি বড় বড় প্লেট দিচ্ছি, আপনারা চাইলে এখানে ছোট ছোট করে প্লেট দিতে পারেন। তো এক সাইডের প্লেট যেভাবে করে তৈরি করে নিয়েছি, অপোজিট সাইডের প্লেটের মুখটা আমি সেই দিকে রাখছি। ঠিক আছে, তো এভাবে করে আমি বেশ বড় বড় করেই প্লেটগুলা যাতে সমান হয় এই জন্য আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিয়েছিলাম এবং এই কাট বরাবর সুন্দর করে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে প্লেটগুলো তৈরি করে নিয়েছি লোয়ার পোর্শনের উপরে। এখন আমি হাফ বডির উপরে এভাবে করে বসিয়ে দিচ্ছি। হাফ বডিটাকে সোজা সাইডে রেখে নিচের দিকে যে লোয়ার পার্টটা, এই লোয়ার পার্টটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি মেইন পার্টের সাথে, মানে উপরের পার্টের সাথে নিচের পার্ট আমি হচ্ছে অ্যাটাচ করে নিচ্ছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে দুই সাইডের পার্টই কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে আমি অপোজিট পোর্শনে এখন আমি আরেকটা সেলাই করে দিচ্ছি, ডাবল সেলাই করে দিচ্ছি। ডাবল সেলাই করে দিলে আপনাদের জিনিসটা অনেক বেশি সুন্দরভাবে পাকাপোক্ত হবে। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দরভাবে আমি হচ্ছে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি এই যে জোড়ার অংশে খেয়াল করবেন, এখানে আমি জোড়ার অংশে এখানে আমি লেস লাগিয়ে দিচ্ছি। তো এখানে সুন্দর করে লেসটাকে সোজা সাইড করে বসিয়ে নিয়েছি এবং এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো এভাবে করেই কিন্তু আমি পিছনের দিকে যে পার্টটার জন্য লোয়ার পার্টটার যে প্লেটটা, ওই প্লেটটা আমি একইভাবে তৈরি করে নিব। ঠিক আছে, একইভাবে তৈরি করে নিব এবং উপরের দিকের হাফ বডির সাথে নিচের দিকের লোয়ার পার্টটা আমি হচ্ছে অ্যাটাচ করে দিব। তো সুন্দরভাবে আমাদের ফ্রন্ট পার্টটা অ্যাটাচ করা কমপ্লিট। এখন একইভাবে এখানে আমি পিছনের পার্টের সাথে
এখানে যে পিছনের যে পার্টটা সেই পার্টটার সাথে এখানে আমি নিচের দিকে লোয়ার পার্টটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। ঠিক আছে, ওই একইভাবে সুন্দর করে প্লেট তৈরি করে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো খেয়াল করবেন এখানে আমি অ্যাকচুয়ালি সামনের দিকের প্লেটগুলো বড় দিয়েছিলাম এবং পিছনের দিকের প্লেটগুলো একটু ছোট ছোট করে দিয়েছি। তো আপনারা চাইলে বড় দিতে পারেন, ছোটও দিতে পারেন। ঠিক আছে, তো এভাবে করে আমি হচ্ছে ব্যাক পার্টের টা তৈরি করে নিয়েছি, ব্যাক পার্টটা অ্যাটাচ করে নিয়েছি উপরের দিকের হাফ বডির সাথে নিচের দিকের লোয়ার পার্টটা। ঠিক আছে, তো এই একইভাবে এখানে আমি লেস বসিয়ে দিব। তো এখানে আমি লেসটাকে এভাবে করে বসিয়ে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি ওই একইভাবে তৈরি করছি, যার কারণে এখানে আমি একটু আর্লি আর্লি করে আপনাদের দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে পিছনের পার্টটা ওই একইভাবে তৈরি করে নিয়েছি। তো এভাবে করে তৈরি করার পরে এখন আমি যেটা করব, ফিতার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ প্রস্থে নিয়েছি এবং এখানে 17 থেকে 18 ইঞ্চি পরিমাণ লম্বাতে ফিতাটা নিলে কিন্তু হয়ে যাবে। একটা ফিতা আপনাদের এভাবে নিতে হবে, ঠিক একইভাবে অপোজিট আরেকটা ফিতাও কিন্তু একইভাবে নিয়ে নিতে হবে। তো এখানে আমি কোনা বরাবর সুন্দর করে সেলাই করে দিচ্ছি এবং উপর থেকে নিচের দিকে যখন সেলাই করছি খেয়াল করবেন একটু চিকন করে এখানে আমি নিচের দিকে সেলাইটা করে নিলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করেই এক্সট্রা যে পোর্শনগুলো আমি এখানে কেটে নিচ্ছি। তো এখানে কেটে নেওয়ার পর এভাবে করে আমি দুটা ফিতা একইভাবে তৈরি করে নিব। ঠিক আছে, তো এখন আমাদের ফিতাটাকে সোজা সাইড করে নিতে হবে। এখানে আমি যে কোনো কিছু সাজে আপনারা ফিতাটাকে বের করে নিতে পারবেন এবং এখানে প্রথমে আমি এই যে কোনাটা বের করে নিলাম। দুই সাইডের ফিতা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি। ঠিক আছে, তো এক্সট্রা যে পোর্শনগুলো যেন মানে দুই ফিতাটা যেন সমান হয় সেজন্য আমি এখানে এক্সট্রা পার্টগুলো কেটে নিলাম। তো এক্সট্রা পোর্শনটা কেটে নেওয়ার পরে এখন আমি মেইন পার্টের সাথে এই ফিতাটাকে প্রথমে অ্যাটাচ করে নিব। এখানে ফ্রকের যে মিডিল বরাবর হাফ বডির পেটের অংশে, এখানে পেটের অংশে আমি ফিতা দিয়ে নিচ্ছি। এখানে প্রথমে ফিতাটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো অপোজিট পোর্শনেও একইভাবে এখানে আমি ফিতাটাকে লাগিয়ে নিব। ঠিক আছে, একদম সুন্দর করে হাফ বডির মিডিল বরাবর ধরে নিচ্ছি এবং এখানে আমি ফিতাটাকে লাগিয়ে নিচ্ছি। তো ঠিক একইভাবে অপোজিট ডিরেকশনেও একইভাবে আমাদের এখানে ফিতাটাকে অ্যাটাচ করে নিতে হবে। তো একইভাবে এখানে ফিতাটাকে সুন্দরভাবে প্রথমে লাগিয়ে নিলাম। এভাবে করে ফিতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম এবং এখানে আমি দুইটা পার্ট একসাথে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো আমাদের সেলাই করে নিতে হবে এভাবে করে। ঠিক একইভাবে ফিতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি এবং এখানে আমি দুইটা পার্ট ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি সুন্দর করে হাতাটা ধরে নিব। হাতার মহড়া যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ ধরে নিয়ে এখানে একদম হাতা থেকে যে ফ্রকটার নিচ পর্যন্ত বটম পর্যন্ত এখানে আমি সেলাই করে নেব। তো এখানে খুব সহজভাবে এখানে আপনারা কিন্তু হাতাটা সেলাই করে নিতে পারবেন, হাতাটা অ্যাটাচ করে নিতে পারবেন। ঠিক আছে, খুবই সহজ উপায়। আপনারা যারা নতুন, যাদের হাতা লাগাতে অসুবিধা হয়, হাতা মনে হয় যে ঠিকঠাক মতো হচ্ছে না, তারা কিন্তু এইভাবে করেও হাতাটা লাগিয়ে নিতে পারবেন। প্রাথমিকভাবে এইভাবে করে শুরু করেন। তো এখানে ওই একইভাবে অপোজিট যে ডিরেকশনের যে আরেকটা পার্ট আছে, সাইড ফাড়া আছে, মানে সাইডের দিকে যে পোর্শনটা একইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আমি একটা সেলাই করে দিচ্ছি কিন্তু আমি অফ ক্যামেরাতে আরেকটা সেলাই করে দিয়েছি। এখানে আপনারা অবভিয়াসলি ডাবল সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে ধরে নিতে হবে, এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো দুই সাইডে এভাবে করেই সেলাই করে নিয়েছি। এখন নিচের দিকে যে লোয়ার পার্টে এখানে আমি প্রথমে একটা ছোট্ট করে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখানে নিচের দিকের পার্টে ওই একইভাবে এখানে আমি হাতার মহড়াতে যেভাবে করে লেস লাগিয়েছিলাম নিচের দিকের পোর্শনে ওই একইভাবে এখানে আমি লেস লাগিয়ে নিব। তো এখানে সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি লেসটাকে উল্টা সাইড করে নিচ্ছি এবং উল্টা সাইড করে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। লেসটাকে মেইন পার্টের সাথে এভাবে করে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এভাবে করে পুরো সার্কেলে আমি হচ্ছে লেসটা লাগিয়ে নিয়েছি। তো এখন লেসটাকে এভাবে করে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এখানে আমি সোজা সাইডে এখন একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এখানে আমি এভাবে করে লেসটা লাগিয়ে নিয়েছি। তো পুরোটাতে এখন চাপ সেলাই বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ এভাবে করেই আমি হচ্ছে লেসটা লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি সুন্দর করে ফিতাটাও তৈরি করে নিয়েছি। অপোজিট ডিরেকশনে যে ফিতাটা ওই একইভাবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি।
তো এভাবে করে আমি হচ্ছে যে গলার যে বাটন হোলটা এখানে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো এখানে আমি হাতাটাতে লেস লাগিয়ে নিয়েছি, খুবই সুন্দরভাবে এখানে আমি হাতাটা অ্যাটাচ করে নিয়েছি মেন পার্টের সাথে। এবং এখানে আমি সুন্দরভাবে গলা, ফ্রন্ট গলা এবং ব্যাক গলা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এবং এখানে আমি যে হাফ বডিতে যে লেসটা বা হাফ বডিতে যে লোয়ার পোর্শনের যে প্লেট তৈরি করাটা খুব সহজভাবে এখানে আমি দেখিয়ে দিয়েছি। এবং নিচের দিকে যে লেসটা লাগিয়ে নিয়েছি সেটাও কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা বাটন নিব, বাটনটা এখানে আমি অ্যাটাচ করে দিব। তো বাটনটা অ্যাটাচ করলে কিন্তু আমাদের ড্রেসটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে সুতা দিয়ে বাটনটাকে অ্যাটাচ করে দিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এখানে আমি গিট দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি হচ্ছে বাটনটা লাগিয়ে নিয়েছি মেন পার্টের যে ফ্রন্ট পার্টটার সামনের দিকে যে স্পেসটা দিয়েছিলাম সেই স্পেসে। তো এইভাবে করে খুব সহজ উপায়ে এখানে আমি ফ্রকটা তৈরি করে নিয়েছি। এখানে কাটিংটাও দেখিয়ে দিয়েছি এবং সেলাইটাও A to Z দেখিয়ে দিলাম। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।